আপনাদের এই অঞ্চলে টমেটোর চাষ হয়? হয়? কম না বেশি? কম। মোটামুটি ফুল সিজনে কেজি থাকে কত? 10 টাকা হলে তো সস্তায়। হ্যাঁ হ্যাঁ, 5 টাকাও আসে, তা তো ভালোই হয়। আচ্ছা 20 টাকাই ধরলাম, যান। আচ্ছা বলেন তো, এই 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা? ফ্রেশ, টাটকা। 3 মাস আগে টমেটো খাইছেন কত কেজি? হায় রে খোদা, আমার কলিজাটারে আর কোবায়েন না। আপনারা যখন 100-150 বলেন, আমার কলিজাটা ছিঁড়া যায়। কারণ আমি তো ধরা খাইছি 280 টাকায়। এক জায়গায় যাই শান্তি পাইছিলাম, একজন কইছে হুজুর আমি 300 টাকা কেজি খাইছি, শেষ শান্তি। মাশাআল্লাহ, অনেকদিন পর একটু শান্তি পাইলাম। আচ্ছা ধরলাম 200 টাকা অফ সিজনের টমেটো। আচ্ছা বলেন তো, ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো তো, ফ্রেশটা খায় 10 টাকায়, ভেজালটা খায় 200 টাকায়। কাহিনী কি? এই উলট পালট, এই তারতম্যের কারণটা কি? সিজন আর আনসিজন। সাবাস, এই তো আসছে কথা। তাহলে কি পাইলাম এই উদাহরণ থেকে? একটা কি বলে, একটা একটা মূলনীতি আমরা বের করি। সেটা হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। না কম কেন দিবে আপনি? আত্মীয় লাগে, ওইটা আসল রেট। ওইটাই কি আসল রেট, সলিড রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটা আবার বলেন, ভালো করে যত বসাইবেন ততই আমাদের জন্য এটা শান্তির খোরাক দিবেন ইনশাআল্লাহ। বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। কয় আবার আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। আল্লাহর সাথে যখন একান্তে কথা বলবেন, বলেননি আপনারা একা একা কথা বলেন? একা একা কথা না বললে মহাব্বত বাড়বে না। আল্লাহর সাথে যত একা একা কথা বলবেন তত বেশি মহাব্বত বাড়বে। বলে একা একা আবার কি কথা বলবো আল্লাহর সাথে? যা মনে চায় বলবেন। চুপ করে বলবেন, আল্লাহ আমার লগে রাগ হয়েছেন না, গুনাহ করছি দেখে আমার রাগ, মাফ করে দিলে তো হয়। আল্লাহ আমারে জাহান্নাম দিবেন না, আপনি নিজে হাতে বানাইছেন না, আমি নিজে হাতে কোনো জিনিস বানাই নষ্ট করি, আপনি দিবেন না আমারে। আচ্ছা যদি দেন তো শোনেন, আমারে জাহান্নাম দিলে আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি, আর আমারে জান্নাতে দিলে আপনার প্রিয় হাবিব খুশি হবেন। কারে খুশি করবেন আপনার ইচ্ছা, আমি কি করব? বয়ে বয়ে বুড়ুর করবেন তো মহাব্বত বাড়বে। ঠিক আছে কথা? ওই এক সময় কয়ে নেবেন, আল্লাহ একটা কথা মনে পড়ছে, একটু বলি। বলে আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওটা ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়। তো কি হয়েছে বল? বলে আল্লাহ যেহেতু অফ সিজনে পাঠাইছে, অফ সিজনের জিনিস হয় ভেজাল, আমার আমলটাও একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। পারবেন না বুঝলি? হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন আমি বানায় একটা মিলিয়ে দিতেছি? হাদিসে ইশারা আছে, যারা ওলামা তারা জানেন। নবী আলাইহিস সালাম বলেছেন, শেষ জামানায় যারা সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ সুন্নতের সওয়াবকে বাড়াইতে বাড়াইতে শহীদের সওয়াব দিয়ে দিবেন। তাইলে শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? হাদিস দ্বারা প্রমাণ হইল কি হইল না? হাদিসে শহীদের কথা আছে, আমি টমেটো দিয়ে বুঝিয়েছি, কাহিনী এটাই। যেটা আপনারা বুঝছেন ওইটা বুঝিয়েছি, অসুবিধা। ঠিক আছে কথা? তাইলে বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলিত? দেখেন সাহাবীদের হাজারো চরিত্র দারুণ আমাদের সামনে। আমি অত কথা বলবো না, একটা চরিত্রকে সামনে নিয়ে কথা বলতে চাই। সেটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরের যে জেনারেশন, যাদেরকে তাবিঈ বলে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। এই শোনো তাবিঈদেরকে, সাহাবীদের পরের জেনারেশন, তোমরা নবীজির সঙ্গী মানে সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি, কিন্তু সাহাবীরা তোমাদের চেয়ে আমল কম সত্ত্বেও তারা তোমাদের চেয়ে বেশি দামি। তো তাবিঈদের প্রশ্ন,
আমল বেশি আমাদের, দাম বেশি ওনাদের, কারণ কি? কেমন কেমন লাগে না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন একটা মূল কারণ হলো ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, তারা তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ ছিল, তোমাদের চেয়েও বেশি আখিরাত মুখী ছিলেন। এটা সাহাবীদের একটা অনন্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যে ধারণ করতে পারবে, লালন করতে পারবে, ইনশাআল্লাহ তার হাসর সাহাবীদের সাথেই হবে ইনশাআল্লাহ। সাহাবীদের এই অনন্য বৈশিষ্ট্যের উপর একটা ছোট্ট উদাহরণ গল্প শোনাই আপনাদের। বানানো গল্প বলা আমার কাজ না, আমি এগুলো এড়াইয়া চলি। এক অথেন্টিক কিতাব আছে আমাদের, অনেক মাদ্রাসায়ও পড়ায়, আরবে সমাদৃত আরবি কিতাব সাহাবীদের জীবনী নিয়ে, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। কি বুঝাইতে চাচ্ছি, সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন। সাহাবী ঈমান কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে, কিন্তু ঈমান দেরিতে কবুল করলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কি পাক্কা? কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালামের সামনে আম্মাজান এবং অন্য নারীরাও ছিলেন বসা, মাসালা মাসাইল আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের গলার আওয়াজ পাওয়া গেছে, মানে আসছে না। আওয়াজ পাইয়াই সব মহিলারা গুড়গুড় করে ভিতরে চলে গেছে দৌড়ে। হযরত ওমর ঢুকছেন, নবী আলাইহিস সালাম হাসা দিয়েছেন। আচ্ছা বলেন, আপনি কোথাও গেছেন, যদি দেখেন হাসে আপনারা দেখা, তো আপনার কৌতূহল জাগবে না কেন হাসতেছে? তো হযরত ওমরও এটা জিজ্ঞাসা, মা ধাক্কা কি আর রাসূলুল্লাহ, হাসার কারণ? তো নবী আলাইহিস সালাম বলতেছে, আপনার আশার টের পাইয়া বেরিরা ডরে সব ভিতরে গেছে। এরপর নবী যা বললেন, বলার ধরনটা এমন, ওমর খালি ওরা ডরায়, আরেকজন আছে। আপনি যেই রাস্তা দিয়ে চলেন, শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। ওমর কতটা গরম! ওই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! ওমর রে কয় খবর আছে। এই সাহস কই পাইল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর খালি তেলের দাম বাড়াইব ডিব্বা খালি করে। কি বুঝছে? ঠিক আছে, শয়তান সব জানো না? কি কি তেলের ডিব্বা খালি করে কি করে? তেল মারে। সামনে কতগুলো অসভ্য বসা, তিনি চেয়ারে বসা। সাংবাদিক সম্মেলন চলছে, সব 2 নম্বর ডিরে বসাইছে, ভালো সাংবাদিক ডাকে না। ওগুলা এসে এমন তৈলাক্তক প্রশ্ন করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল, গোড়ার ডিমের হাড্ডির শয়তান কথাকার, সারা দুনিয়ার জন্য জুলুমের রোল মডেল, সামসামিয়ার দালালির রোল মডেল, ভারতের 5টা গোলামির রোল মডেল। কথা বলে আমরা 16 বছর খালি মিথ্যা কাহিনী শোনাইছে যে ভারত বলে আমাদের বন্ধু। বন্ধু কি আগেরটা? হ্যাঁ, ভারত আমাদের কেমন বন্ধু? সূরা আরাফের 21 নম্বর আয়াতটা পড়া দেখেন। শয়তান আমার বাবা মারে যায় কসম খাইয়া কি কইছিল জানেন? কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমার গুরু নিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে, ভারত যার বন্ধু হয় তারও শত্রু লাগে না। কথা বলা উচিত। হুদায় আমগরে আপনি বোপাস কথা শোনাইছে, আমগরে চিনি দেয়, আমগরে কি দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, গরু দেয়। সুবহানাল্লাহ। ও তো বন্ধু আমাদের। একটু লেনজায় পারাক করছে, যেই পাইপটা দিয়া যাইতো গা জিনিসপত্র, ওই পাইপটারে মানুষের খুব দিয়া কাটটা লেগেছে, এখন শুরু করছে পেজ দেবো না, এটা দেবো না, এটা দেবো না, দিস না। তোকে পেজ না এলে কি আমগো আম্মাই শিখাইয়া গেছে, পেজ ছাড়াও তরকারি রান্না যায়। ঠিক কথা, লাগবো না তোকে পেজ, খা তোরা।
যে কয়দিন আনা বন্ধ রাখছি এমন দেখি বস্তা সামনে কান। দাদা কি খবর? খবর ভালো যাচ্ছে না দাদা, বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা। এখন খাও, সেই খাওয়ানোর কলিজাও নেই, কান জুসের হাড্ডি সব কিপটা, হার কিপটা, বাইরে বাইরে কিপটার কিপটা। উদাহরণ মানছে এমনি বানাইছে। দুপুর বেলা গেছে ভাই বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে দরজা নক করে, বোন তো কথাও কয় না, দরজাও খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি ভেতর থেকে বলে আগে বলবি না? ওরা কি পেস্ট খেয়ে, মানসিকতা এত নিচু। আমি তো জন্য বলি মাঝে মধ্যে জিদ দেই, আমার দেশ দখলের হুমকি দেয়, দেয় না রিস্কি দিয়ে ঢুকে দেবো, তিনটা একটা আগে তিনটা ধরে রাখ। আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করো। এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে তারা, বিশ্বাস করেন না? নিজের চোখে দেখছি। আমি যখন কলকাতা থেকে ভারত এই ইয়াতে যাবো, দেওবন্দ মাদ্রাসায় যাব, লম্বা সফর 33-36 ঘন্টার মতো, তো সারাদিন খালি দৃশ্য দেখি, কোন এলাকা কেমন, এখন তো এলাকা খালি পাল্টায়, এক একটার এক এক রকম দৃশ্য। তো সকাল হইলেই একটা কৌতূহল আসতো, নতুন কোন এলাকা আইছে, ওই যে প্ল্যাটফর্মের সাইনবোর্ড দেওয়া থাকে নাম লেখা, ওই দেখতাম কোন এলাকা আইছে। তো হায় সকালবেলা জানালার কাছে গেলেই লজ্জায় মুখ ফিরায় নেওয়া লাগতো। কেন? রেল লাইনে সব লাইন করে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা লইয়া বয়ে রয়েছে। বেডিরা ইজ্জত রক্ষার্থে সামনে দিয়ে কাপড়দারের টাইনা রাখছে যেন মান ইজ্জত রক্ষা হয়, পিছন দিয়া খালি কাম সারতেছে। ওরা বলে আমরা দেশ দখল করবো, কন্দ দেহি কারবার। আমি বলি ঢুকা যা, সাহস করে একটু ঢুকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো সেটা বাস্তবায়নের সুযোগটা পাচ্ছি না। ঢুকা যা, আরে আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পপ পপ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর যখন আয়া কয় ওমর ঠিকঠাক মতো কাম করেন, খবর আছে। আমাদের দেশের নেতারা যদি হইতো এমন, যদি কেউ আয়া কইতো ঠিক মতন কাম করেন, খবর আছে, কোন রকম ওরে বিদায় করে গোয়েন্দা সংস্থার ডাক দিয়ে কইতো তেল বেড়া গেছে, ওরা আয়না করে ঢুকা, চিকনি কথা। কিন্তু তিনি তো ওমর, তিনি কি ওমর? ওমর তো খুশি হয়ে গেছে, আরে এই লোক তো আমার দরকার, অনেস্ট, এমন সৎ আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায়, যাও ভাই দায়িত্ব আদায় কর। হিমসের একটু অর্থনৈতিক মন্দা চলছিল তখন, কিন্তু এলাকা ধনী এলাকা, ব্যবসায়িক এলাকা। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য, কিছু অভিযোগ নিয়ে, ওই অর্থনৈতিক মন্দা এটার জন্য। হযরত ওমর তাদেরকে বললেন তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দেব। বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাঈদের ওমর জানতে চাইলেন আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমিরুনা আফকারুনা,
আমাদের গভর্নর শুধু গরিব না, হিংসের মধ্যে সবচাইতে গরিব। আয় আল্লাহ, এই খবর শুই না হযরত ওমরের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে খুশিতে। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি স্বর্ণের মুদ্রা? 1000 বুঝেন কিছু হিসাব? সুবহানাল্লাহ। 1 স্বর্ণ মুদ্রা বাংলাদেশি মানে হিসাবে, যেটা আর কি গ্রামের হিসাবে হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম, তার মানে 3.5 পয়সায় 1 ভরি হয় কাছাকাছি। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা মানে 350 ভরি। 1 লাখ টাকা করে ভরি হইলেও তো 3.5 কোটি টাকা। 1 লাখ তো নাই, এদিকে কপাল বলছে অন্তত 1.5 লাখ টাকা। সুবহানাল্লাহ। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, আরে দুনিয়া বিমুখতা কাকে বলে দেখেন। হযরত সাঈদ প্যাকেটটা খুলি যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে অবস্থা, এমন একটা পোটলা যদি পাইতাম ভাই, লাভ দিয়ে ভিতরে যেতাম না। বউরে কইতাম আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তাম আলহামদুলিল্লাহ, খতম সারি করতাম। বিশ্বাস না হইলে দিয়া দেখেন না। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছে? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছে, ভেতর থেকে বউ গেছে ডরাইয়া, কিরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, তার চেয়েও মারাত্মক ঘটনা কি হবে? আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারে। আরে বলেন না, আমার তো কলিজা শুকায়া যাচ্ছে, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাঈদের জবাবটা দোস্ত, কিয়ামত পর্যন্ত যদি কেউ জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, সাইনবোর্ড হিসাবে ছোট্ট জবাবটারে সামনে রাখলে তার জন্য কাজ চলা সহজ হয়ে যাবে করা। কেন তিনি কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? হযরত সাঈদ বলতেছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে, ইমানদারি থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বাড়ি। ঠিক কিনা বলেন? বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা আপনাকে বউ ভালো, আমি যে সিপা দিয়ে আইছি, কোন বিপদে পড়ি, আমার রুটি দিয়ে আইছি, আর কাছে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা বেসকি যে খাইলাম মিলে যাবে, সব দিয়া লাইব, বুঝেন কি? দেখা বেশি চাপাচাপি করলে কইতো কি 2 ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার। আমারটা থাক, ঘরে কত কাজ আছে, আপনারটা দিয়ে এলাম, অনেক সহজ। কিন্তু বউ তো আর হাসান জমিলের বউ না রে, বউ তো সাহাবীর। কার বউ? কার বউ? বলা ভাই শোন শোন, বা ফাঁকি দিয়ে একটা মুরব্বী হিসাবে একটা পরামর্শ দিয়ে যায়। অনেক পোলাপান আমগুলোর লোকের দেখা সাক্ষাৎ করে, তো আমরা তো জুমা পড়াই, তো সাধারণ মানুষের দেখা সাক্ষাৎ হয় খুব। বিশেষ করে জোয়ান পোলাপান আমার কাছে একটু বেশি আসে, বুড়ার কাছে যাইতে ডরায়, বড় হুজুরের কাছে।
অনেক সময় দেখি পোলাপানে খালি কয় হুজুর কিন্তু তাবিজ টাবিজ কোনো ব্যবস্থা কি যে বউ পাই বউ খুঁজতেছে বিয়ার লেগে পায় না। আমি পাবি কোথেকে? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া। আকসার পোলাবেন, অধিকাংশ পোলাবেন এখন এই অবস্থা, নিজে 2 নম্বর বউ খুঁজবে রাবেয়া বসিয়া। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়ার মতো নেককার মেয়েটারে পাঠায় অরে ঠকাবে। তুই 2 নম্বর বউ তালাশ কর, 2 নম্বর দিবি, বউর অভাব নাই। এই জন্যে বিয়ার সময় কাজে লাগবো একটা পড়া মুখস্থ করে রাখবে। যারা বিয়া করস নাই তারা আমার সাথে সাথে বলবি, সরব লাগিয়ে মাথাটা নিচে দিয়ে বলবি, বল সবাই জেসকার লগে তেসকা। হাসে, বড় মুখস্থ করবো, হাসে। বিয়ার সময় কামে লাগবো, সেই সময় আমার লাগে ঠিকই দোয়া করবা, কর জেসকার লগে তেসকা। জোরে কর। হ্যাঁ, ওই যে একজনের এটা পুষারে কয় সুটকির লগে বেদুন। তোমার ঠিক আছে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে, তালাশ করে দেখেন আল্লাহ কি বলে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন لهم مغفرة ورزق كريم। এই আয়াতের সংক্ষেপ তর্জমা যদি করি তো এটাই বেরিয়ে জেসকার লগে মন থাকবো তো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো জেসকার লগে তেসকার, এটা উদাহরণটা ভালো করে বলছে। এই যে মুরব্বীরা আমার ডান পাশে, আমার বাবাজিরা বা আমরাও বিয়ের সময় আমরা নিজেরা দেখতে যাইনি, মা বাবা দেখবি মাঝে, আমি তো দেখি নাই। তো ওই সময় যদি দেখতে যাইতো তো যাইয়া মেয়েরে কি জিজ্ঞেস করতো? সূরা কালাম জিগাইতো, গোসলের ফরজ, ওযুর ফরজ, এই জিগাইতো, ঠিক না? তাও তো মেয়েরা দিনদার ইমানদার, তাও জবাব দিতে পারতো না। আগের মেয়েরা অত লাজুক ছিল। আমার এক ওস্তাদ গেছে, নিজে বলছে গল্প, কয়েকটা লাজুক মেয়ের খবর পাইছি। চিন্তা করলাম লাজুক মেয়েরা, বিয়ের মধ্যে লাজুক মেয়ে ভালো, পোলাপাইন তো খোঁজে খালি স্মার্ট। কি স্মার্ট বিয়ে করে কদিন পরে আয় হুজুরের কাছে, হুজুর তাবিজ লাগবে। কি এর তাবিজ? করবো মানে স্মার্ট বিয়ে করছো, এখন স্মার্ট জুতার বাড়ি। বিয়ের মধ্যে দেখবা লাজুকতা, মেয়ের সৌন্দর্যটা লাজুকতা। যে মেয়ের লাজুকতা নাই, রাস্তায় ভ্রমণ করা হাঁটে, এটা শয়তান, ঠিক কিনা? ওটা মাইয়া না, দেখি বেডা বেডা, হ্যাঁ চুল্লা বেডা। তো হুজুর গেছে বিয়ে করতে, তো চিন্তা করছে আরে কোন কষ্ট করলে আটকায় গেলে শরম পাইব, আমার মা আর বোন আসছে, ওরা যদি না না কিচ্ছু পারে না, বিয়ে হইব না। তো হুজুর মনে মনে নিয়ত করে রাখছে সবচেয়ে সহজ একটা প্রশ্ন বলবি, যা করে আল্লাহ। তো যায়া জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত? চিন্তা করছে এইটা কি আর ভেজাল লাগবো, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, নফল নাই, বিতির নাই, কিচ্ছু নাই। তো জিজ্ঞেস করছে ফজর নামাজ কয় রাকাত? বউ বলে কয় 12 রাকাত। হুজুর কয় মনটাই খারাপ হয়ে গেল, না জানি আম্মায় তো এই মায়া বিয়ে করাবো না, কিচ্ছু জানে না। তা আম্মা হেসে দিছে, মেয়ে মানুষ বুঝছে। ওলারে কয়, হুজুর বলে আম্মা আমারে বলে রে বাবা এটারই বিয়ে করাবো, লাজুকের শেষ। আলিমের মায়া বুঝে জানে না ফজর নামাজ কয় রাকাত, বাড়ি সব ভুলে গেছে। তো বিয়ার পরে হুজুর ধরছে, জিজ্ঞেস করছে এই 12 রাকাত কইছো, কি হিসাবে? হিসাব দাও। তো বউ কি কয়? আমি তো 12 রাকাত কইছিলাম, আমার জায়গায় আপনি হইলে 20 রাকাত কইতেন। আগের মানুষ ছিল এত লাজুক, কথা বলে। আর এখন বিয়া করতে যায় বলা ভাই, ওই যে শুনছি বিশ্বকাপের সময় যায় বলে জিগা হেবো কোন বলের সাপোর্ট করো। এই প্রশ্ন করা ঠিক আছে নি? এই কিছুই বুঝে না এতক্ষণ। আরে ঠিক আছে কেন? অপ্রশ্ন করার চাই না লোক, ওই যে একটা খবিস, ওর লগেরটাও খবিস পড়ে কিনা, এটার নাম হলো জেসকার লগে তেসকা। বুঝে আসছে না? এবার আল্লাহ বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিচ্ছে। দুধ এই কারবার দেখা বলে হাই কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায়া হযরত ওমরের কাছে যখন সব শুনাইছে,
হযরত ওমর এতটা আপ্লুত হয়েছেন, দিলটা এতটা ঠান্ডা হয়ে গেছে খুশিতে। হযরত ওমর ঘোষণা দিলেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাও। ভাই এত সোজা কথা না, ওই সময়ের সফর 400 কিলোর উপরে, সেই হিমস মদিনা থেকে। কিন্তু হযরত ওমর এত আনন্দিত হয়েছেন, দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারি মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে? অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। সাইয়েদনা ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, 6-7 মাস আগে আপনাদের এলাকায় আইসা যদি কেউ জিজ্ঞেস করতো, এই তোমাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, আপনারা কি করতেন? মাথাটারে নিচের দিকে দিয়া বলতেন, না না দাঁড়াবো না, অভিযোগ আছে কিন্তু দাঁড়াবো না। কেন? এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি কথা? ঠিকটা ওজোরে বাইরে হয় না, এমন ডর ঢুকছে। আরে নাই তো, ডরান কি করবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। হযরত ওমর যখন বললেন কারো অভিযোগ থাকলে দাঁড়ায় যাও, লাভ দিয়ে এক বুড়া দাঁড়ায় গেছে। আছে বাপরে বাপ, সাহস কি দেখছেন? দেখা দেখি আরো 3 জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক, কিরে কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। দাঁড়াইছে যেহেতু জিজ্ঞেস তো করা লাগে, কেন দাঁড়াইছে বলেন, আপনার কি অভিযোগ? প্রথম জন দাঁড়ায় দিছে মারাত্মক এক অভিযোগ, বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? মাসে বলে একদিন আসে না অফিসে, এটা হলো অভিযোগ। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন, তাও মাঝে মাঝে হাজিরা দিয়া আবার গায়েব হয়ে যায়। কথা ঠিক কিনা কোন? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাঈদ জবাব দাও, কেন তোমাকে মাসে একদিন পায় না জনগণ? কেন? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠগড়ায়, ধনী এলাকার গভর্নর, সময়ের সেরা ধনী হওয়ার কথা, ঠিক না? তিনি দাঁড়াইয়া জবাব দিচ্ছেন, কেন মাসে একদিন অফিসে আসে না? বলে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে অফিসে একদিন কেন আসো না, সেটা না বলবা? বলে, 1 মাস এই 2 টুকরা কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, আমার কাছে যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে উপরে পড়ি। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার একটু দেরি হয়, বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, না না আমি আসি একটু দেরি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দ্বিতীয় জন বলেন, আপনার কি সমস্যা? বলেন। আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। তারপরে হযরত ওমর রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায়? কি করো? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত বিষয় ছিল, কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছি, না বলেও তো পারছি না। আমিরুল মুমিনিন, কেন আমাকে রাতে পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি।
এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। কোথায় তারা, কোথায় আমরা? মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হয় না। দুনিয়ার সবাই টাইম পায়, সংসার, পরিবার, নেতা, খেতা, জাস, এমনকি ফেসবুকও আমার হায়াতের টাইম পায়, ইউটিউব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নেই, ব্যস্ত আমরা। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে, পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, কসম আল্লাহর, সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাই তো আর আমল নামাটা বাম হাতে লওয়া লাগে না। বলে বাম হাতে তো দেন দেন, আবার সামনে দিয়েও না। বলে হাতটারে ঢুকা কলিজার ছিদ্র করে পেছনে নিয়ে পাত। যে আমল নামা বাম হাতে পেছনে দেওয়া হবে, এখন তো চোখ সামনে, এখন তো দেখাও যায় না। তো আযাবের ফেরেশতারা ঘাটদারে মটকায়া পেছনের দিকে দিয়ে দিবে, দেখ তোর আমল নামা। আমল নামাটা দেখাই একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে, আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে আমি তো জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনানি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। আর চিৎকার চেঁচামেচি বন্ধ কর। যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নাই, তখন হেসেছে, তামাশা খেলাধুলায় মেতেছে। এখন কান্না করার কোনো লাভ নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া তাই না হেসায়ানিয়া জাহান্নামে ফালাবে। বলে কেমনে ফালাবে? হারে, আল্লাহ বলতেছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া নিয়ে ফালাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? তো ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা টাইনা হেঁচাইয়া পেঁচায়া নিয়ে জাহান্নামে পালাইয়া দেওয়া হবে। এরে বাবা, এই ভয়ঙ্কর গুনাহ থেকে, এই ভয়ঙ্কর বিপদ থেকে যদি বাঁচতে চাই, বাবারে গুনাহ ছাড়া লাগবে, জোয়ান রে গুনাহ ছাড়া লাগবে। এরে বাবা, আপনাদেরকে বলছি, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। তো জিজ্ঞেস করি, ছাড়বেন কবে? কবে ছাড়বেন জিজ্ঞেস করি, আর কত বলেন না। থামেন না, এবার হয়েছে তো, থামেন না। হেরে যুবক, তোমার কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নাই। আমারও চুল পাকবে, দাড়ি পাকবে, আল্লাহ আমারে সময় দিবেন কামানোর জন্য। না রে বাপ, না। কখন কার ডাক চলে আসে কেউ তো জানে না। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আহারে, কে জানে এই মজলিসেও এমন কেউ বসা আছেন, তার খবর নাই। সে বসে আছে এখানে,
কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, আরে বয়ান করে গেল কালকে হাসান জামিল বলে দুনিয়ায় নাই, কখন কার ডাক চলে আসে। যুবক, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে বাপ। শেষ চেষ্টাটাও আমি কইরা যাইতে পারি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মিলা দিই, আমি ওই পাওগুলার জড়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি। যুবক, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহওয়ালা চোখ গুলা নিয়ে, এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে। আল্লাহ বলেন সূরা হামিম আস-সাজদা 20, 21, 22 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখেন আল্লাহ কি বলে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন হাত পাও সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে আসছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পা কথা বলবে, বাঁচার তো কোনো উপায় নেই। বাঁচার উপায় একটাই, গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে। শুরুতে বলেছি আপনাদের মধ্যে হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, সতর্ক হওয়ার জন্য। হতাশ হওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেন? আমাদের একজন বড় আপনজন, এক গফফার মালিক আছে। কে আছে? কে কে? না না, গফফার বলেন কে? বলে গফফার চিনেন? চিনি তো। কি চিনেন? হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বলেন না চিৎকার করে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে গফফার চিনেন? গফফার দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। সন্তানও যদি অপরাধ করে মা খোঁজেন, বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আইসাই ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে গুনাহ করছো? আসো আসো, আমি আল্লাহ আসছি, আমি গফফার আসছি তোমারে মাফ করার জন্য। তুমি একবার মাফ চাও, আমি মাফ করে দিব। বলে আল্লাহ মাফ করবেন কত? তো জবাব আসতেছে বান্দারে তুই গুনাহ করছো যত। আল্লাহু আকবার। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে কত? বলে যত। বলে কত? বলে কত? শোন শোন শোন, তোর গুনার পরিমাণ যদি দুনিয়াটা ভইরা ভরতে 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 আসমানে যায় লাগে রে বান্দা, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। তুই মাফ চাইলে সাথে সাথে আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। এমন মালিক থাকতে পেরেশান হওয়ার কিচ্ছু নাই, নিরাশ হওয়ার কিচ্ছু নাই। ভুল হয়ে গেছে গেছে, অতীত পরিষ্কার করি, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা। ওই যে শুরুতে যে আয়াত পড়েছিলাম সূরা হাসরের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও আর আখিরাতের জন্য প্রস্তুত হও। সাহাবায়ে কেরামের একটা আজীব সিফত ছিল এটা। কি? আমরা সেই সিফত সাহাবীদের সেই গুণটা আমরা নিজেরা প্রতিজ্ঞা করি, সেই গুণের সাথে যেন আমরাও গুণান্বিত হই। বলি আমরা ইনশাআল্লাহ, নেক আমল যত ছোট হোক, বলেন 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 বলেন, মুখস্থ আজকের এই সার পুরা বয়ানের সার কথা বলি, একটা প্রতিজ্ঞার মাধ্যমে শেষ করি। বলেন নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাইলে ওই আয়াতে আল্লাহ যে হুকুম করছেন দুইটা, আখিরাতের জন্য প্রস্তুত হও আর গুনাহ ছেড়ে দাও, ওই আল্লাহর এই হুকুম মানা হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ নাফসুম মা কদ্দামাত লিগাদ
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে গুনাহমুক্ত করে দেন, অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এই যে আপনাদের নরদেহী ছয়ানি পাড়া জামি মসজিদের দিকে সুন্দর আয়োজন, আল্লাহ এই মসজিদকে সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ বানায়া দেন। এই মসজিদকে কেন্দ্র করে আল্লাহ গোটা এলাকার মধ্যে হেদায়েতের আলো ছড়িয়ে দেন এবং আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানায়া দেন। মাহফিল আয়োজনে যাদের ভূমিকা ছিল, অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে একটা আবেদন রেখে যাই, আমার ভাই হয়তো খুব শিগগির চলে আসবেন 10-20 মিনিটের মধ্যে, কারণ আমি যখন আসতেছিলাম তখনই শুনছি বয়ান করছেন, তো তিনি তো লম্বা বয়ান করতে পারেন না বলতে যোগ্যতা না, অসুস্থতার কারণে, তো এই জন্যে মাজুর হয়ে গেছেন একটু। তো এই